আজকে আপনার সামনে একজন বৃদ্ধ মহিলা নিয়ে আমরা বসি। আপনারা দেখবেন যে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করতেছে এই বয়সে, যে বয়সে একজন মানুষ পাশে থাকার কথা, এই অথচ এই বয়সে কেউই পাশে নাই। আচ্ছা, আপনার বাড়ি শিবপুর রঘু শিবপুর। সরারবা আপনার কে কে আছে? আমার দুইলা জি আছে, আর কেউ না যাবো, তার কেউ কেউ না? না, আর কেউ জি কি বিয়ে দিছো? জি জামাইলে গত 12 মাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। একবার ইবার 12 মাস গেছে। আপনি কেমনে চলতেছে? ওইভাবেই চলতেছে রে বাবা। আচ্ছা আচ্ছা, আপনি কথাবার্তি শুনো, আগে আপনি কিছু খান। আচ্ছা হাই মনে খান আগে, খান, পরে শুনুন। সর্দি ওষুধ মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কলা দিন। এটা তো রাখবা। হ্যাঁ, এখন আপনার আপনার বয়স্ক ভাতা হারুট করছে, কেউ পাইনি? 1500 টাকা পাই 3 মাসে। 3 মাসে? হ্যাঁ, 1500 টাকা 3 মাসে পাইলে 1500 টাকা দাও তো একটা লোক 3 মাসে চলতে পারে না। 3 মাসও পাই, 6 মাসও পাই। এমনি আপনার সরকারি ভাবে কোনো দান করা তাইলে পাইনি আপনি? না হোক এগুলা পাইন না? না, তা আমি আশা করব আমার এটা যদি ওনার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা দেখে, আশা করি ওনাকে সাহায্য দেওয়ার একটা মনোভাব থাকবে, এবং যে দান করার সরকারিভাবে আহে উজ্জয়ী ওনাকে কিছু দেওয়ার মতন একটা থাকবে। কারণ আমাদের বাজারে প্রতিদিনই আসে আমরা দেখি, হয়তো অবহেলা করি। আজকে যখন জিঙ্গাইলাম যে স্বামীও নাই, ছেলে নাই, 2টা মেয়ে, কিন্তু ভিক্ষার উপরে নির্ভরশীল সে জীবনটা, ভিক্ষার উপরে নির্ভরশীল সে জীবনটা। আশা করি এতগুলো লোক আমরা সমাজে তাহার কালে একটা মানুষের পেটের পুরা কিন্তু বেশি লাগে না, অল্প করে হইলে হয়। এটা কিন্তু আমরা ভাগ করে খাইতে পারি, কিন্তু অথচ ভাগ করে খাওয়ান না লোক নাই, ভাগ করে দেখুন না লোক নাই। আজকে যদি এই মহিলাটা অসুস্থ হয়ে বিশ্রাম করে, আমার তো মনে হয় না যে কেউ পাশে দাঁড়াবে, অথচ সে পাশে দাঁড়ানোর দরকার। যে আমরা নানান দিকে টাকা পয়সা নষ্ট করতেছি, নানান দিকে খরচ করতেছি, অথচ এই অসহায় মানুষগুলোর পাশে আমরা কিন্তু দাঁড়াইতেছি না। আশা করি আপনারা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। এখন ওনার মুখের কিছু কথা শুনেন আপনারা। কোন মাই? আমার লম্বর কথা হইলে বোধ জামাই নাই, ফেরো ফুট নাই, 2লা জি আমার, বুঝছো নি? আমার জির জামাইলো মারা গেছে গত 12 মাসও অ্যাক্সিডেন্ট হইয়া, বুঝছো নি? এরপরে আমার কোনো আসা বিষয় নাই, এখন জায়গা আছি, জায়গা খান সরকারে লইয়া গেছে গা, বুঝছো নি? আমার বিষয় অত্যন্ত, বুঝছো? আর আশেপাশে যে মানুষ আছে, জায়গাটা যে সরকারি নিছে, এই জায়গাটা কি সরকারি জায়গা আছে? সরকারি জায়গা হয়ে আছি, আপনার এখান থেকে আমি কিনে রাখছি, ভাড়া গিয়া দোকানদারি করিয়া রাখো, আমি কিনে রাখছি, বুঝছো? এখন তা নাই, তা মরে গেছে গা। যেতে কিনে রাখছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, জায়গাটা তো নিজের ছিল না, সরকারি। তো সরকারি নিয়ে গেলে মা, এটা বিচার তো সরকারের কেউ করতে পারতো না, আর সরকারের ঘরে জনগণের বিচার। যাক, তারপরও আপনার প্রতি বিবেচনা রাখার জন্য, আপনার যে একটা সম্বল ছিল এটা চলে যাওয়ার জন্য, এই সম্বলটা আবার ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে মা জননী যদি আপনার মতন একজন নারী বৃদ্ধ বয়সে আপনি কিছু করে দিতে পারেন, আর আপনার কাছে এই জিনিসটা পৌঁছে আপনি দিয়েন। তুমি আমার জীবনের আপনি এখানে আপনার পরিচিত উনি তো এখানে যান, হ্যাঁ, এখানে যে মেম্বার আছে, হ্যাঁ, আপনি একটু এদিকে ধরো, আপনার যে মেম্বার আছে আর চেয়ারম্যান আছে, আপনি তো চিনেন, চিনলে আপনি একটু বইলা দিয়েন যে ওনার জন্য যাতে ওনার জন্য একটা কিছু করে। তেমন কিছু তো আর উনি চাচ্ছে না যে 2 মুঠো ডাল ভাত কিচ্ছু করে, এই ধরনের একটা কিছু আপনি বইলা দিয়েন, যত আপনি চিনেন এখানকার লোকজন। কারণ আজকে বিশ্বাস করলে তো দেখার লোক নাই না, এটা নাই রে বাবা। সকাল থেকে কত পাইছেন? এই যে দেখতেছেন, সকাল থেকে 8টা, আপনার 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা পাইছে সকাল থেকে। অথচ আমরা সকাল থেকে পর্যন্ত 1-200 টাকা করে খাইয়ে লিছি। আমরা সকাল থেকে পর্যন্ত 1-200 টাকা খাইয়ে লিছি, কিন্তু এই পর্যন্ত 8টা 10 টাকা পাইছে, আর বাকি বেলা না আর 20 টাকা পাইবো।
তো 20 টাকা পাইলে একটা লোকের তো সকালবেলা নাস্তার পয়সাও না। তো এই মানুষগুলো চলে কিভাবে? এই মানুষগুলোর অভাব নিবারণ হয় কিভাবে? নবীজির আমলে তো দান করাত নিয়ে অন্য লোক পাইছিল না, দান করাত নিয়ে অন্য লোকে পাইছিল না, অভাবী কোনো লোক ছিল না। কিন্তু আজ ইসলাম রাষ্ট্রে এই অভাবটা কেন? আর কিচ্ছু বলার নাই আমাদের, এতটুকু বলার যে আমাদের চোখের পানি মুছেন, চোখের পানি মুছেন। আর কত চোখের পানি হালাইব এই বৃদ্ধ মারা। আমি এই বলে আমার কথা আজকে রাখছি।